আমি ব্যক্তিগতভাবে সবসময় অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই। আমার সংগঠনের হয়ে কেউ যদি একটু নারীকে বুলিং করে তার দায় কিন্তু আমার নিতে হবে। সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরকে বলবো, যদি ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত থাকে তারা নিজ থেকে তাদের নিজ নৈতিক জায়গা থেকে তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেই। আমি সেজন্য প্রশাসনের প্রতি আমার সে আহ্বান থাকবে। আমি ব্যক্তিগতভাবে সবসময় অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই। সে যে দল করুক, যে মত করুক, আমি চাই সেই শিক্ষার্থীকে বা সেই অপরাধীকে অপরাধের মতোই অপরাধীর মতোই তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর যদি শিবির এখানে করে থাকে অবশ্যই সাংগঠনিকভাবে শিবিরের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আর নেতাকর্মীরা কেন নারীদের বিরুদ্ধে অবস্থান নেবে? কারণ আপনার আমার মধ্যে মত পার্থক্য থাকবে, মত বিরোধ থাকবে, কিন্তু আমরা তো সাংগঠনিকভাবে আমার সংগঠনের হয়ে কেউ যদি একটু নারীকে বুলিং করে তার দায় কিন্তু আমার নিতে হবে। সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরকে বলবো, যদি ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত থাকে তারা নিজ থেকে তাদের নিজ নৈতিক জায়গা থেকে তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেই। আমি সেজন্য প্রশাসনের প্রতি আমার সে আহ্বান থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।